আমি যতটুকু বুঝেছি বেসিক্যালি ওয়াকাফের যে ফ্যাক্ট বা আমরা যদি দেখি যারা আমরা আইনের ছাত্র, মুসলিম লটা নন কোডিফাইড ল, মানে এটা হিস্টোরিক্যাল যে প্রেসিডেন্স আছে প্র্যাকটিসে তারপরে দাঁড়িয়ে আছে। তো ওয়াকাফে সেই একই প্রসিডিওরে মোরালেস চলছিল। তো সেটাকে একটা স্ট্রাকচারাল জায়গা দেওয়া হয়েছে। কিরকম স্ট্রাকচারাল জায়গা? যে ধরুন আজকে যদি কোনো ওয়াকাফকে ক্লেম করতে হয় যে এই জায়গাটা আমার, আগে যেটা ঘটে গেছে সেটা কিন্তু নয়, জবে থেকে আইনটা লাগলো তার পরের ঘটনা বলছি। এই নিয়ে একটা বিভ্রান্তকর জায়গা আছে যে আগে যেগুলো ওয়াকাফ হয়ে গেলো সেগুলো এর মধ্যে আসছে কিনা, সেটা কিন্তু আসছে না আমি যতদূর আমার যে পড়াশোনা করে যেটুকু বুঝেছি। ফার্দার যদি কোনো প্রপার্টিকে আপনাকে ওয়াকাফ করতে হয় তার কিন্তু ডকুমেন্টেশন ম্যান্ডেটরি, মানে আপনি প্রেসিডেন্ট বা ক্লেম করেন এটা ওয়াকাফ, তাহলে কিন্তু ওয়াকাফ প্রপার্টি হবে না। এটা একটা বিষয়। ওয়াকাফের যে ট্রাইব্যুনালের যে ডিসিশন যেটা আগে ফাইনাল ছিল সেটা কিন্তু জুডিশিয়াল স্কুটি, মানে আপনি হাইকোর্টে সে অর্ডার চ্যালেঞ্জ করে যাওয়ার প্রভিশন এই আইনে আছে। সেটা আমার মনে হয় দরকার, তার কারণ হচ্ছে যে কোনো বিষয় আমরা জানি ছোটোখাটো বিষয় যদি কোনো আপনার লিগ্যাল লিটিগেশন শুরু হয় সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ফাইনাল একটা মানুষের অধিকার শেষ হয়। তো সেখানে সেই প্রভিশনটা ছিল না।